সৃজনশীল প্রশ্ন পরিমিতি। একটি আয়তের একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং পরিসীমা 180 সেন্টিমিটার। 180 সেন্টিমিটার হলে গতে, আর আশেপাশ গতে আসছে। গতে কি আসছে? কোনো সমদ্বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ এবং পরিসীমা আয়তটির পরিসীমার অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আবার খেয়াল করো, কোনো সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ দেখছো, সমদ্বিবাহু যে বাহু যেহেতু দুটি বাহু পাশে সমান। আচ্ছা, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত? ভূমির 3/4, ভূমি বলতে অপর একটা বাহুর 3/5, এগুলো এটা হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমা আয়তটির পরিসীমার অর্ধেক। আয়তের পরিসীমা তো আমরা জানি 180, যেখানে 180 দেওয়া আছে, ওই 80 কত অর্ধেক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবার দেখো, মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ভূমি বিসি, এ বিসি একটি সমদ্বিবাহু, এ বিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ভূমি বিসি এটা হলো 1 সেন্টিমিটার। সুতরাং অপর বাহু এ বি সমান এসি, এই দুটো বাহু সমান, এটা আর এটা বাহু সমান। তো অপর বাহু এ বি সমান এসি সমান 3x/4, যেহেতু এটার 3/4 অংশ, এটা কি অংশ? 3/, তাহলে 3/4x হবে, 3/4 ইন্টু এক্স, 3/4 ইন্টু বা 3x/4 হবে। দেওয়া আছে আয়তের পরিসীমা 180 সেন্টিমিটার দেওয়াই আছে। কেমন? উদ্দীপকে প্রশ্ন মতো সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো পরিসীমা সমান আয়তের পরিসীমা ভাগ 2। সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান আয়তের পরিসীমা ভাগ 2, এটা আমরা জানি। এটা আমরা তাহলে মনে করি এ বিসি একটি সমবাহু ত্রিভুজ, ভূমি হলো বিসি এক্স, অপর বাহু এ বি সমান এসি সমান 3x/4 সেন্টিমিটার, আর দেওয়া আছে আয়তের পরিসীমা 180। কেমন? ত্রিভুজের পরিসীমা আয়তের পরিসীমা বাই 2 এবং ত্রিভুজের পরিসীমা কী হবে? দেখো, এই একটা বাহু বিসি আর এই দুইটা বাহু, হ্যাঁ, যে দুইটা বাহু পাইলাম 3/4 প্লাস 3/4, আর আয়তের পরিসীমা তো 180। কেমন? আর 2 এরপরে এবার এটা যোগ করলে লসাগু 4x 3x, তাহলে কত হয়? 10x/4 হলো 90, তারপর কত হচ্ছে 10x সমান 360। এরপরে দেখো, এরপরে হবে x ইকুয়াল টু কত? 36। এই যে এটার মান, এটার মান কত পাইলাম? এটার মান পাইলাম 36, এটার মান 36 পাইলাম। এরপরে দেখো, অর্থাৎ বিসি ইকুয়াল টু 30, এই যে এটা বিসি ইকুয়াল টু 36, এ বি সমান এসি সমান, এ বি সমান, এই যে এ বি সমান এসি সমান 3x/4, দেখছো, এ বি সমান এসি সমান 3x/4, 3x এর মান 36, 4, হ্যাঁ, কাটাকাটি গেলেন 9, 3 ইন্টু 9 27 মান। তাহলে এ বি সমান এসি মানে এ বি সমান এসি মানে এই সমান সমান বাহুর দৈর্ঘ্য কত পাইলাম? 27 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার পাইলাম। কোনটা? যে এ বি, এই দুটো এ বি এবং এসির মান। ধরি এ সমান এ বি সমান এসি সমান 27, এই যে এটা ধরি এই দুইটা বাহুকে ধরছি পরস্পর সমান, তো এটাও এটাও, তাহলে এ সমান এ বি আর এসি, আর বাই করছি 27, এবং বি সমান বিসি, এটাকে ধরছি বি, ছোটা ধরে বি, এটাকে ধরছি কি বি সমান বিসি সমান এক্স গেল 36, এখানে আগে বের করো 36। এবার সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মধ্যে এ বি আর এসি সমান, এটার ক্ষেত্রফল কেমন? এটার ক্ষেত্রফল সমান বি বাই 4, হ্যাঁ, লক্ষ্য করে যে b/4 √4, এটা কিন্তু মুছে রাখতে হবে। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজ বিসির ক্ষেত্রফল, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা অবশ্যই মুছে রাখতে হবে, b/4 √4² মাইনাস b²। তো বির মান 36, এই যে 4, এর মান হচ্ছে 27², আবার বির মান 36²। এটা কাটাকাটি ভাগ করলে 9, এটা বড় করে গুণ করলে
2916 হবে, এটা 1296 বর্গ সেন্টিমিটার হবে। তো 9 এটাতে বিয়োগ করলে তো পারবো 1620 বর্গ করে এটার সাথে গুণ করলে হবে কি 362.24 বর্গ সেন্টিমিটার, এটা হবে। এরপরে সুতরাং নির্ণয় ত্রিভুজটির ক্ষেত্রফল 362.24 বর্গ সেন্টিমিটার এলো। তো তোমরা এখানে যেগুলা কাছে রাখবা আর কি মনে রাখতে হবে, প্রথমে এবিসিডি এই ত্রিভুজটা অঙ্কন করে এখানে যা 3/4 দিছে না, তাহলে এই যে বলছে না সমান বাহু দৈর্ঘ্য ভূমির, তো ভূমি যদি এক্স হয় তাহলে অপদিবাহু হবে 3/4x দিবা, আর ভূমি যদি এক্স হয় বিএসি সমান 3/4x। এরপর তো হয়তো পরিসীমা দিছে, আর যেহেতু বলছে তোমার পরিসীমা অর্ধেক, কেমন পরিসীমা পরিসীমার অর্ধেক ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এবং পরিসীমা ত্রিভুজের পরিসীমাটা আগে যা এত ওটার পরিসীমা অর্ধেক, এই কারণে এটা বলছে। এরপর এখান থেকে এটা করবা করে তারপর তোমরা বিএসসির মান বের করবা, এটাকে ধরবা, বিসির মান বের করবা, বিসির মান তো আগে বের করছো, বি দেবা সমানুপাত। এইটা কিন্তু একেবারে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এইটা কিন্তু b/4√(b²), এটা কিন্তু কোনোভাবেই তুমি এটাকে মনে রাখতে হবে, কোনোভাবে ভুলা যাবে না। এটা না জানলে আবার তুমি এটার ক্ষেত্র নির্ণয় করতে পারবে না। তো বারবার করলে ইনশাল্লাহ পারবা।